আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো কিভাবে হনুমান চালিসা বা অন্য যে কোনো মন্ত্র বৈজ্ঞানিকভাবে কাজ করে? তাহলে আজ সেই অজানা তথ্যই তোমাদেরকে শোনাই। জীবনের যে কোনো সমস্যায় সাধারণত আমরা হনুমান চালিসা বা অন্য কোনো মন্ত্র পাঠ করে থাকি। আবার অনেকেই এই সমস্ত মন্ত্র অবৈজ্ঞানিক বলে মনে করে থাকেন, তাই বিশ্বাসও করেন না। কিন্তু তুমি কি জানো এই সব মন্ত্র একদম বৈজ্ঞানিক উপায়ে কাজ করে? বৈজ্ঞানিকভাবে যে কোনো মন্ত্র কারো মানসিক চাপ কমিয়ে আনা এবং একজন মানুষকে উচ্চতর স্তরের চেতনায় নিয়ে যেতে সহায়তা করে। হনুমান চালিসা মন্ত্র বা অন্য যে কোনো মন্ত্র নিয়মিত পাঠ করলে ভয়, ক্রোধ ও হতাশাকেও জয় করা সম্ভব। এছাড়া শ্বসন, হজম, সংবহন, বৌদ্ধিক এবং জ্ঞানীয় তন্ত্রগুলিকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি দিতে পারে হনুমান চালিসা বা যে কোনো মন্ত্র। এছাড়াও মন্ত্র জপ কিন্তু কারো স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। যে কোনো মন্ত্র রক্তচাপ, হৃদয় স্পন্দনের হার, মস্তিষ্কের তরঙ্গ এবং অ্যাড্রেনালিন স্তরকে নিয়ন্ত্রণ করে। মনে রেখো, নিয়মিত ওষুধের মতোই নির্দিষ্ট উদ্দেশ্যেও নির্দিষ্ট মন্ত্র রয়েছে। আমাদের শরীরের ভিতর সব তন্ত্রগুলি একে অপরের সাথে সম্পর্কিত। হনুমান চালিসা বা অন্য কোনো মন্ত্র সঠিকভাবে পাঠ করলে আমাদের মধ্যে একটি পজিটিভ এনার্জি তৈরি হয়, যা আমাদের শরীরের ভেতরে যে জল রয়েছে তার আণবিক গঠনগুলির পরিবর্তন করে। আমাদের শরীরের প্রায় 70% জল। আমাদের শরীরের যে কোনো রোগ ব্যাধির কারণই হলো আণবিক গঠনের অসংগঠিতভাবে পরিবর্তন। এই মন্ত্রগুলি আজ থেকে কয়েকশো বছর বা কয়েক হাজার বছরের পুরনো হলেও এগুলোর ছন্দের গঠন এমনভাবে তৈরি যা নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের শরীরের আণবিক গঠনের পরিবর্তন হয়। আমাদের শরীরের যে কোনো রোগ সারাবার জন্য আমরা ওষুধ খাই, সেই রোগের সম্পর্কিত খাবার খাই বা অন্য কোনো চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু তুমি হয়তো জানো, আমাদের শরীরের ভেতরের পরিবেশ অর্থাৎ সেই সব ওষুধ বা পথ্য গ্রহণের মানসিক ক্ষমতা না থাকলে সেই সমস্ত ওষুধ বা পথ্য কোনো কাজ করেই না। আমাদের মানসিক বল প্রদান করা সেই ওষুধ ও পথ্যের কার্যকারিতাকে বৃদ্ধি করে এই মন্ত্রগুলি। আমাদের ব্রেন মোট 5 প্রকারের তরঙ্গ সৃষ্টি করতে পারে। সেগুলো হলো বিটা, আলফা, থিটা, ডেল্টা, গামা। ব্রেনের এক একটি অবস্থা আমাদের মনের চিন্তার সংখ্যার উপর নির্ভর করে। যেমন ব্রেনের বিটা অবস্থা 48,000 থেকে 60,000 চিন্তা নিয়ে আসে। আমরা সাধারণ মানুষ দিনে প্রায় 60,000 রকম চিন্তা করে থাকি। সেই জায়গায় আলফা অবস্থায় আমাদের মন মাত্র 30টি চিন্তা নিয়ে আসতে সক্ষম। সেই রকমই থিটা অবস্থায় 15টি, ডেল্টা অবস্থায় 10টি। এইরকম বিভিন্ন অবস্থায় চিন্তার সংখ্যা কমতে কমতে গামা অবস্থায় ব্রেনের চিন্তা শূন্য হয়ে যায়। কোনো যোগী যখন ধ্যান করেন তখন তার ব্রেন গামা অবস্থায় থাকে। তাই বিভিন্ন চিন্তা আমাদের নানান দিকে ধাবিত করে। এই মন্ত্রপাঠ আমাদের মনের অহেতুক চিন্তাগুলোকে কমিয়ে আনতে সাহায্য করে। ভাবো, আমরা কোনোভাবে মনকে যদি একটি স্তরেও ওঠাতে পারি, অর্থাৎ বিটা স্তর থেকে আলফা স্তরে, তাহলে মনের চিন্তা কতটা কমাতে সক্ষম হব। আমাদের একাগ্রতা বৃদ্ধি পাবে, আমরা যে কোনো কাজে সফলতা পাব। প্রত্যহ হনুমান চালিসা পাঠ করলে বা অন্য যে কোনো মন্ত্র পাঠ করলে আমাদের ব্রেনের পিটুইটারি গ্রন্থি থেকে কিছু রাসায়নিক নির্গত হয়, যা আমাদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, আমাদের মনে সাহস আনে, আমরা যে কোনো কাজে সফল হতে পারি। তোমরা সবাই হয়তো মনোবিজ্ঞানের সাউন্ড থেরাপির কথা শুনেছ। এই সাউন্ড থেরাপিতে রোগীকে তার রোগ অনুযায়ী নির্দিষ্ট সাউন্ড ওয়েভ দেওয়া হয়। সেই শব্দ তরঙ্গ রোগীর শরীরে প্রবেশ করে এক ভাইব্রেশন তৈরি করে। সেই আধারের রোগীর চিকিৎসা হয়। ঠিক সেই রকম ভাবেই কোনো মন্ত্র কাজ করে থাকে। আমাদের শরীরে নির্দিষ্ট ভাইব্রেশন তৈরি করে আমাদের অন্তরাত্মার জাগরণ ঘটায়।
এই আলোচনা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে বৈজ্ঞানিকভাবেই হনুমান চালিসা মন্ত্র বা অন্য যে কোনো মন্ত্র আমাদের জীবনের আদ্য প্রান্তে জড়িয়ে আছে। আমাদের জীবনের যে কোনো সমস্যাতেই এই মন্ত্রপাঠ অব্যর্থ দৈববাণের মতন কাজ করে। আধ্যাত্মিকভাবেই হোক বা বৈজ্ঞানিকভাবেই হোক, হনুমান চালিসা বা অন্য কোনো মন্ত্র আমাদের এক অনন্য চালিকা শক্তি। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছো। আর পুরো বিষয়টা বুঝে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রণাম।